তৎকালীন জামানার রাজ্য প্রধান যিনি হলো উমাইয়া, যার নাম হলো উমাইয়া, বেলালকে কিছু টাকার বিনিময়ে, কিছু মুসলমান অর্থের বিনিময়ে কিনে নিলেন। বেলালকে নিয়ে উমাইয়া ডাকতে বলে, বেলাল, বেলাল রে, আজ থেকে তুমি বকরি চড়াইবা। বেলাল বলে, জি আমি বকরি চড়াইব। বেলাল বকরিগুলো নিয়ে মাঠে গেলেন, মাঠে যেয়ে বকরি চড়ায়, বকরিগুলো খানা খায়। বেলাল এক জায়গায় বয়া বয়া চিন্তা করে, আল্লাহ, চিন্তা করে রব কে এগুলোর মালিক, আমার মালিক কে, বকরির মালিক কে, সূর্য ডুবাই কে, অন্ধকার নামাই কে, বাতাসটাই কে, সৃষ্টি জগতের কে রব, কি জন্য জানা যায়? বেলাল শোনো গো, এই কিছুর মালিক হলো আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান শোনো, নোয়াখাল যুবকের যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবারা শোনো গো, হযরত বেলালের জবানের মধ্যে মধুর কালিমা জারি হয়ে গেছে গো। বেলাল ডাকতে বলে, রব্বে কারীম, আমি পেয়েছি, সব ঠিকানা পেয়েছি, তোমার ঠিকানা পেয়েছি, তোমার ঠিকানা আমি পেয়ে গেছি। তোমাকে পার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া বুইল। ওরে বেলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চয়ত গহ, ওরে আজানেতে মিলত নবীর শানে, হায় হায়, আজানেতে মিলত নবীর শানে, রাইখো মনে, আর প্রেম করিয়া বইল না জীবনে, তোমরা প্রেম করিয়া, জোরে জোরে, রাইখো মনে, আর প্রেম করিয়া। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, বেলাল কালেমার মধ্যে পাগল হয়ে গেলেন। বেলাল বয়া 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 শুধু কালেমা পড়ে রে। বকরিগুলো চারিদিকে ঘিরে ঘিরে দাঁড়ায় থাকে। বেলালের বকরিগুলো নয় শুধু, অন্যান্য মেজ বকরিগুলো সব বেলালের দিকে ঝুঁকে গেলেন। খবর চলে গেল মায়ের কাছে, মায়ের কি এক রাখাল আনছো, এই রাখাল তো আমাদের সব পশুগুলো মেরে ফেলবে। ওই রাখাল যখন মথিমাঠের মধ্যে বইয়া কি যেন এক কবিতা পাঠ করে, আর সমস্ত পশুগুলো ওই বেলালের দিকে তাকায়া থাকে। বেলালকে ডাকে, শোনো সেই কি কবিতা পড়ে। ও মায়া ডাকতে বলে, বেলাল, বেলাল রে, ও বেলাল শোনো, তুমি নাকি কোন কবিতা পড়ো বেলাল? বেলাল বলে, না না, আমি কোন কবিতা পড়ি না, আমি এমন একটা মধুর বাক্য পেয়েছি, যা পড়লে আমি শান্তি পাই, যা পড়লে আমার প্রাণ ভরে যায়, যা পড়লে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও মায়া ডাকতে কয়, বেলাল, তোমার সেই কবিতাটা একবার পড়ে শোনাও না। বেলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঘুমায় ডাকতে কয় বেলাল তুমি এ কবে মুখস্থ করলা ছেড়ে দাও তুমি কালেমার অর্থ জানো বেলাল বলে কালেমার অর্থ আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহকে পার একমাত্র ঠিকানা আখিরি নবী রাহমাতুল লিল আলামিন ওমা কায়না এই কালেমার অর্থ আজ থেকে খানা বন্ধ তোমার খানা খাওয়া যাবে না খাবারগুলো বন্ধ বেলাল বলে যদি অর্থ হয় খানা ছেড়ে দিলাম খানার প্রয়োজন নাই ওমা কয় বেলাল রে কদিন চলবে খানা না খাইলে দুর্বল হয়ে যাবে মারা যাবে বেলাল রে খানা ছেড়িস না ওই বাক্যগুলো ছেড়ে দে বেলাল বলে না আমি আপনার গোলাম আমি সব মানতে রাজি আছি তবে জবান থেকে যে জবানের মধ্যে যে জারি করে ফেলেছি এমন সুন্দর বাক্য এই বাক্যগুলো আমি কোনোদিন আমার জবান থেকে সরানো সম্ভব হবে না জোরে বলেন মারহাবা বেলালের খাবার বন্ধ হয়ে গেল কিন্তু বেলালের আরো স্পিরিট বেড়ে গেছে ও যুবক খানা বন্ধ পরে দেখা যায় যে মাহে রমজান মাস আসে কত ধনী মানুষ আমার দেশের কত ধনী এসির মধ্যে থেকে রোজা রাখে না আমার দেশের কত টাকাওয়ালা কত পয়সাওয়ালা মানুষগুলো রোজা রাখবে না আবার এমন দরিদ্র আছে মাঠে কাজ করে সারাদিন ভরে ধান খেতে কাজ করে পাট খেতে কাজ করে মাঝ রাস্তায় কাজ করে রিক্সা চালায় ভ্যান চালায় কিন্তু পাগলটা রোজা ছাড়ে না এই পাগলটা শেষ রাত্রে বাসি ভাত খেয়ে রোজা রাখে ইফতার করার সময় দুটো মুড়ি ছিঁড়ে হয় অনেকেই ভাত দিয়ে ইফতার করে আর কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ পয়সা আছে তারপরে খোদার বন্দেগী করতে চায় না কারণ তাদের প্রতি মওলার প্রেম নাই তাদের প্রতি আল্লাহর ভয় নাই কবরের ভয় নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা এরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বলো মানুষ বানাইছে আল্লাহ ওগো প্রেমের তরি বান্দরে মদিনার সনে বলো প্রেমের তরি বান্দরে মারহাবা জোরে প্রেমের তরি বান্দরে এই আল্লাহ বানাইলো বহু জাতি আবার শিখাইল প্রেম প্রীতি আল্লাহ বানাইল বহু আবার শিখাইল প্রেম প্রীতি আর মর নবীকে পাঠান আল্লাহ মর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে প্রেমের তরি বান্দরে মদিনার সনে বলো প্রেমের তরি বান্দরে এর মানুষ বানাইছে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাইকে সাউন্ড বাড়াইতে সাউন্ড বাড়াইতে কি কমার সাউন্ড বাড়াইতে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আমার নবীজি সৃষ্টির মূল ও ভাই কামেল পীরের কদম ধরলি আল্লাহ কদম ধর কলবে মওলার জিকির কর লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই তাসবিহ জাতির জিকির করেন আল্লাহ আল্লাহ
তোমরা প্রেম করিয়া ভইল না জীবনে রাই কমনে রাই কমনে আর প্রেম করিয়া ভইল না জীবনে আর প্রেম করিয়া আর প্রেম করিয়া বইল না জীবনে রাই কমনে আর প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ আল্লাহ অগয়স করণী পাগল চিহিলো ওরে 32 দাঁত ভাঙ্গে আর নবীজিকে না দেখা নয়নে হায় হায় নবীজিকে না দেখলো নয়নে রাই কমনে আর ইয়া বইল না জীবনে তোমরা প্রেম করিয়া আল্লাহ আল্লাহ আইরে প্রেম করিয়া বইল না জীবনে রাই কমনে আর প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ আল্লাহ আইরে নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় খোলে আর নবীর দরুদ পড়ো দিলে দিলে আল্লাহ আল্লাহ আওয়ালে আখেরে নবী জাহের বাতিনে নবী গো আর নবী লাগবে হাসরের ময়দানে হায় হায় নবী থাকবে হাসর ময়দানে রাই কমনে নবীর দরুদ পড়ো দিলে দিলে তোমরা নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় কোণে নবীর দরুদ পড়ো দিলে দিলে আল্লাহ আল্লাহ আরে গর্বে তেরা সুল দেওয়ার টের পাইলেন না মায়া মেনা গো আর খবর দিল জিবরাইল আমিনে হায় হায় খবর দিল জিবরাইল আমিনে রাই কমনে আর নবীর দরুদ পড়ো দিলে দিলে তোমরা নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় খোলে আর নবীর দরুদ পড়ো দিলে দিলে আল্লাহ আল্লাহ এক মাসের গর্বে যখন আর মায়া মেনা দেখেন সপন ঘর আকাশের চাঁদ উঠেছে ঘরে হায় হায় আকাশের চাঁদ নেমেছে ঘরে রাই কমনে আর নবীর দরুদ পড়ো দিলে দিলে তোমরা নবীর দরুদ পড়ো দিলে দিলে হৃদয় খোলে আর নবীর দরুদ পড়ো দিলে দিলে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল আলা বি কামালিহি কাশাবাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আজকের এই নোয়াখাল যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক 13তম ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলন
ইসলামী মহাসুন্নি মহাসম্মেলন রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান নিশ্চয় ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না নাই খাউফুন শব্দরত ভয়, অলাদ অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নেই। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে আছেন যাদের মধ্যে অনেকের নাম আছে, ইনশাআল্লাহ দেখা যাবে পরে যদি বলতে পারি। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ যারা আছেন প্রত্যেকের জানাই সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, সামনের পৃষ্ঠ আশিকান জাকরাম দান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকল আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আছেন পরিচালনায় আছেন হাফেজ হযরত মাওলানা তৌফিকুল ইসলাম সাহেব, ওনাকেও জানাই ধন্যবাদ। এবং আরও যারা আছেন লাকাব যদি মাঝে মাঝে নাম বলতে পারি ইনশাল্লাহ, অনেক ভূমিকা নয়, ভূমিকার মধ্যে সময় নষ্ট করবো না, তাও অনেক সময় নষ্ট করে ফেলেছি। রব্বে কারীম আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের মেম্বার সাহেব আছেন, অনেক ওলামায়ে কেরামের নাম আছে, আমার অনেক ভালো লাগছে, অনেক আলেম ওলামার নাম আজকে পোস্টারে আছেন এবং স্থানীয় নেতৃবৃন্দ আছেন। অত্র এলাকার সম্মানিত মাতবার মেম্বার মান্যগণ্য ব্যক্তি যারা আছেন প্রত্যেকেরই সালাম জানাই, সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? জোরে বলেন ভালো আছেন? এই সমস্ত এলাকার মধ্যে আল্লাহর মাহবুব বান্দাগুলো খুঁজে পাওয়া যায়, কারণ যে ব্যক্তি এই চর অঞ্চলের মধ্যে তরফ অঞ্চলের মধ্যে আমার ভাইয়েরা কত কষ্ট করে জীবন যাপন করে, নিজেরা না আসলে দেখা যায় না, এটা আসার পর অনুভব করতে পেরেছি। আমরা তো একদিন এসে কষ্ট পাই, মনে করি যে অনেক কষ্ট। যারা আমরা শহরে থাকি, যারা আমরা সুন্দর ব্যবস্থা আছে সেই সমস্ত পল্লীর মধ্যে, সেই সমস্ত অলিগলির মধ্যে থাকি, কিন্তু এই গলির মধ্যে আসা পাওয়ার মানুষের, আমি মনে করি মানুষের মন পরিবর্তন হওয়া উচিত। যে এই মানুষগুলো কত কষ্ট করে হাসপাতালে যায়, লেখাপড়া করছে, তারা বাজার ঘাট করে, একটা রোগী নিয়ে হাসপাতালে যেতে হয়, এগুলো দেখার পর আমার মনে হয় ইমান আরো তাজা হয়, ইমান নষ্ট হয় না, ইমান আরো তাজা হয়। যদি বলেন ঠিক কিনা? তা আমি সত্য বলতে কি, আমি আসতে পথে চিন্তা করতেছিলাম, আমার সহকারী আমারে মেহেদি হাসান বলতেছিল, ভাই কোথায় আসলাম? আমি বলতেছি ভাই এগুলো আমাদের দেখার দরকার। আসলে এমনি বলে নাই তোমরা ভ্রমণ করো, দেশ ভ্রমণ করো। এই যে আসলাম, আসার পর হাওর অঞ্চল, পানির অঞ্চল, এই মানুষগুলো যখন পানি ওঠে কত কষ্ট করে জীবন যাপন করে, বাজার থেকে বাজারটা নিয়ে হেঁটে আসতে হয়, একটা গাড়ি নিয়ে আসার মতো পরিবেশ নাই। রব্বে কারীম এদেরকে কত সুন্দরভাবে রাখছে, তারাও শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে, যে হালাতে যে থাকো সবাই শুকরিয়া আদায় করে রব্বে কারীমের। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবার বুঝার তৌফিক দান করুক। সকল বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দেন। নামাজ, রোজা, হজ, যাকাত, জোরে বলেন কি কি? একটু জোরে জোরে বলেন। কালেমা, এক নম্বরে হলো কালেমা, তারপরে কি নামাজ,
কালেমার পরে নামাজ ধরতে হবে। কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ। এটা পৃথিবীর কোনো নতুন কোনো হালুয়া নয়, নতুন কোনো বাক্য নয়। এই বাক্য নিয়ে আসছেন আমার আপনার আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত নবী, যত সাহাবে ইকরাম, তাবে আল্লাহর ওলিগণ যারা আছেন প্রত্যেকেই বাক্যগুলো পাঠ করেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন কোন বক্তা যদি বলে এটা শুনি নাই, কোন মুক্তি যদি বলে শুনি নাই, আপনি খ্রিস্টানরা যদি বলে শুনি নাই, ইহুদিরা যদি বলে শুনি নাই, নাসারারা যদি বলে শুনি নাই, আমি বলবো এটা বাটপার, এটা মিথ্যুক, এটা কাজ্জাব। কারণ আদম আলাইহিস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ, এক আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, আমি আদম আল্লাহর পয়গম্বর। ঈসা আলাইহিস সালামের বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ, এক আল্লাহ ছাড়া। মসিসা ঈসা রুহুল্লাহ, মুসলমান শুনে ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালামের একই বাক্য ছিল না ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ। মুসা কালিমুল্লাহ, আল্লাহকে পান এক একটা ঠিকানা আমার নবী আল্লাহ পাক যুগে যুগে পাঠিয়েছেন। কত পয়গম্বর পাঠিয়েছে মুসলমান। এক বনি ইসরাইলের মধ্যে অসংখ্য নবী আছেন, প্রত্যেকেরই একই দাওয়াত নিয়ে আসছেন। সেই দাওয়াতের মিশন নিয়ে আসছেন শেষ নবী রাহমাতাল লিল আলামিন। উনিও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। তাকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। খালি মুসলমান না, পৃথিবীর কোন জাতি, পৃথিবীর যত বর্জয় জাতি হোক না কেন, প্রত্যেকের কাছে এই মেসেজটা আসছে। যদি আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে, যেহেতু মানব সৃষ্টি আদম হাওয়া থেকে, ঠিক কি না? কথা বলেন না কেন? আদম আলাইহিস সালাম কোন দাওয়াত দিয়েছে? আদম একই দাওয়াত দিয়েছে যে যদি তোমরা আল্লাহ ইলা নাই, পৃথিবীর মধ্যে অন্য কোন দিকে নজর করার সময় নাই, অন্যদিকে কোথাও তাকানোর সময় নাই। এর আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি আদম। কিন্তু আদমের সন্তানেরাও আদমের কথা ওভারটেক করে তারা চলেছিল। মুসলমান শোনো, সেই জামানার মধ্যে অনেকেই কিন্তু মুসলমান, এই যে এখান থেকে শুরু করে আজ পর্যন্ত কিছু সংখ্যক লোক আছে যারা এই কালেমা পড়ে মানতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। বলেন দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ওরে বেবে দেখি আমি সবই পরে, ওগোয়ে আশিকে দুরুদ পাঠাই নবী আপনার উপরে। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে। বলে না আপন বলতে কেহ নাই জগ। ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, অগমিশে মায়ার সংসারে। আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। এ দুনিয়ার মুসলমান
কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই রে, নবী বিনে কোনো উপায় নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বাবারে শুনে নাও, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। নবীর সাহাবীরা নবীকে ঈমান কত ভালোবাসতেন রে মুসলমান। সাহাবীদের ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসার আলোচনা আস্তে আস্তে আমি আলোচনায় যাই। ও দুনিয়ার যুবক বন্ধুরা শোনো গো, নবীজি একটা হলো ঈমান, একটা হলো আমল। একটি মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। এ মুসলমান, রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। এই যে বললেন যে ব্যক্তি সভাপতি ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো, আজকে আমার দুপাশে দুইজন মুরব্বী, যখন পাখিটা উড়ে যাবে খাঁচাটার কোনো দাম নাই। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন বডির কোনো মূল্য নাই, জোরে বলেন ঠিক কিনা? রূহবিহীন বডির কোনো মূল্য আছে? দেখবেন ওই রূহটা ভিতরে আছে, মাসকে মাস পড়ে আছে, বাবা মা বিছনায় পড়ে আছে 6 বছর, 2 বছর, 1 বছর, 5 মাস, 1 মাস, তাকে বিদায় করে দেওয়া হয় না। কিন্তু দেখতে শুনতে অনেক ভালো, হাত আছে, পা আছে, সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু ভিতরে রূহটা নাই। এই বডির কোনো মূল্য নাই। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। যেমন রূহবিহীন কোন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোন আমলের দাম নাই, জোরে বলেন ঠিক কিনা? সেই ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন 2 টাকায়, একটা হলো ঈমান আর একটা হলো আমল। নবীর সাহাবীদের কথা বলতে যাইয়া এই 2 টাকায় বারবার আসবে রে মুসলমান। একটা হলো ঈমান, একটা হলো আমল। ওরে মুসলমান, আমল হলো নামাজ পড়েছেন, এটা হলো আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। হজ করেছেন, এটার নাম আমল। দুরূদ শরীফ পড়েছেন, এটার নাম আমল। খেদমত করেছেন আব্বা আমার, এটাও একটা আমল। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, এই দুনিয়ার মধ্যে আমল করলা, ঈমানটা হলো, ঈমানের নাম শুনলে সবচেয়ে বেশি খুশি হবে সুন্নি জনতা, বাতিলেরা কষ্ট পাবে। যুবক ভাইরা শুনে নাও, ঈমানের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন মারহাবা। কত বোঝেননি? ঈমান যদি না থাকে, ওযুবিহীন যেমন নামাজ হয় না, ঈমানবিহীন কোনো আমল হয় না। সেই ঈমান নবী বাদ দিয়ে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ। এই জন্য ঈমানটা আগে দরকার, জোরে বলেন ঠিক কিনা? রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। এই জন্য সাহাবীরা নবীর প্রতি আগে আনছে ঈমান। নবীর ভালোবাসার মধ্যেই আল্লাহকে সন্তুষ্ট করেছে, জোরে বলেন। وعلى آل سيدنا محمد اللهم صل على। ঈমানের স্বাদ পাইল মুসলমান শোনো, আব্দুল্লাহ মুসলমান শোনো, শোনো, দিলের কান্ডা লাগা শোনো, ঈমানের স্বাদ পালো বেলাল ইবনে রাবাহ। রাসূলের প্রেম জাগলো অন্তরের ভিতরে। ছোট্টবেলা গবেষণার মধ্যে আছে, কে আমার রব, কে আমার মালিক, এই পৃথিবী কে সৃষ্টি করলো, এই পৃথিবীর মালিক কে, গবেষণার মধ্যে আছে বেলাল। বেলাল বাবাকে ডাকতে বলে, বাবা। বাবাকে তৎকালীন রাসূলের জামানায় বেলাল ছিল, বেলালের বাবার আবা ছিল একজন কৃষক, ভালো একজন দিনমজুরি কৃষক ছিলেন। ও মুসলমান, কিন্তু বেলাল তো ছোটবেলা থেকে
গবেষণার মধ্যে আছে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। বেলাল শুধু গবেষণার মধ্যে আমি কে, আমি কেন পাঠালো আমারে, আমার দায়িত্ব কি, আর আমার যে পাঠালো সে কে, দুনিয়া সৃষ্টি করলো কে। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলেন ওদাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। আর আমার দেশের এখন যুব সমাজ, আমার দেশে ওলামা একরাম সব অন্যকে নিয়ে গবেষণার মধ্যে আছে। নিজকে যে নিজে চিনতে পারে সেই তো মহামানব। জোরে বলেন ঠিক কিনা? অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলছে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। বেলাল গবেষণার মধ্যে আছো যুবক, দিলের কান্না লাগা শোনো। রাবাকে ডাকতে বলে বাবা, ও আমার আব্বা জান, এই সূর্যকে উদয় করে কে ডুবায়? বাবা গো, এই জমিনের মধ্যে বাতাস কে দেয়, চন্দ্রকে উদয় করে কে ডুবায়? এই সব কিছুর মালিককে আমি জানতে চাই, আমি জানতে চাই। রাবা বলে সব কিছুর মালিক যে যে মহল্লায় বাস করে সেই মালিক। যেহেতু আমি তোমার মালিক, কিছু আমি সব কিছু আমার মালিক। বেলাল বলে না না না, এর পিছনে রহস্য আছে বাবা গো। যিনি চন্দ্র সূর্য যিনি উদয় করে ডুবায়, এর মালিককে আমি জানতে চাই। আমাদের মহারাজ যিনি এই রাজ্যের যিনি প্রধান, উনি সব কিছুর মালিক। যেমন আপনাদের মেম্বার সাহেব আছে, একটা ওয়ার্ডের মেম্বার, একটি ইউনিয়নের চেয়ারম্যান। রাবা পায় যেহেতু এই এলাকার যিনি মোড়ল, উনি তো সব কিছুর মালিক। বেলালের বাবা রাবা চিন্তা করে এই সন্তান নিয়ে একদিন ঝামেলার মধ্যে পড়ে যাব। কারণ তো এই দুনিয়ার মধ্যে এ মুসলমান শুনে নাও, শুনে নাও, বেলাল এক আল্লাহকে মানে রে, আর আমরা তো অনেক দেবতারে মানি। কারণ আমার আল্লাহ তো নিজেই বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু আল্লাহু আহাদ। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। এই পৃথিবীর মধ্যে আমার মুসলমান সারা পৃথিবী আমার মোকাবেকি, আমি কারোর মোকাবেকি নাই। সুতরাং রব্বে কারীম যার গবেষণার মধ্যে পড়ে গেছে বেলাল, গবেষণা করে আরে এই জমিনের মালিক কে, এগুলোর মালিক কে। রাবা চিন্তা করে বিপদে পড়ে যাব। যেহেতু আমি বহু খোদায় বিশ্বাস করি, বহু ভগবানে বিশ্বাস করি, কিন্তু আমার সন্তান বেলাল তো বহু খোদা মানে না। তার এক খোদার প্রয়োজন, এক খোদার গবেষণার মধ্যে ঢুকে গেছে, ও তো বহু খোদা মানতে পারে না। বেলালকে বাজারে বিক্রি করে দিলেন মুসলমান। গভীর মনোযোগ আমার বাবারা, আমার বেলালকে বিক্রি করে দিল গো। এক অভাবী সংসার, দুই হলো বেলালকে নিয়ে ভাজা মেলার জন্য, জামেলার ভয়ে বাবা হয়ে সন্তানকে বিক্রি করে দিলেন। বেলালকে কিনলেন তৎকালীন জামানার রাজ্য প্রধান যিনি হলো উমাইয়া, যার নাম হলো উমাইয়া। বেলালকে কিছু টাকার বিনিময়ে, কিছু মুসলমান অর্থের বিনিময়ে কিনে নিলেন। বেলালকে নিয়ে উমাইয়া ডাকতে বলে বেলাল, বেলাল রে, আজ থেকে তুমি বকরি চড়াইবা। বেলাল বলে জি, আমি বকরি চড়াইব। বেলাল বকরিগুলো নিয়ে মাঠে গেলেন, মাঠে যেয়ে বকরি চড়ায়, বকরিগুলো খানা খায়। বেলাল এক জায়গা বয়া বয়া চিন্তা করে আল্লাহ, চিন্তা করে রব কে এগুলোর মালিক, আমার মালিক কে, বকরির মালিক কে, সূর্য ডুবাই কে, অন্ধকার নামাই কে, বাতাসটাই কে, সৃষ্টি জগতের কে রব, কে যেন জানা যায়। বেলাল শোনো গো, এই কিছুর মালিক হলো আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান শোনো, নোয়াখাল যুবকের যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবারা শোনো গো, হযরত বেলালের জবানের মধ্যে মধুর কালিমা জারি হয়ে গেছে গো।
বেলাল ডাকতে বলে রব্বে কারীম, আমি পেয়েছি, সব ঠিকানা পেয়েছি, তোমার ঠিকানা পেয়েছি, তোমার ঠিকানা আমি পেয়ে গেছি। তোমাকে পার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া বুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বুইল। ওরে বেলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চয়ত গহ, ওরে আজানেতে মিলত নবীর শানে, হায় হায় আজানেতে মিলত নবীর শানে রাইখো মনে, আর প্রেম করিয়া বইল না জীবনে, তোমরা প্রেম করিয়া জোরে জোরে রাইখো মনে, আর প্রেম করিয়া। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, বেলাল কালেমার মধ্যে পাগল হয়ে গেলেন। বেলাল বয়া 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 শুধু কালেমা পড়ে রে, বকরিগুলো চারিদিকে ঘিরে ঘিরে দাঁড়ায় থাকে। বেলালের বকরিগুলো নয় শুধু, অন্যান্য মেজ বকরিগুলো সব বেলালের দিকে ঝুঁকে গেলেন। খবর চলে গেল মায়ের কাছে, মায়ের কি এক রাখাল আনছো, এই রাখাল তো আমাদের সব পশুগুলো মেরে ফেলবে। ওই রাখাল যখন মথিমাঠের মধ্যে বইয়া কি যেন এক কবিতা পাঠ করে, আর সমস্ত পশুগুলো ওই বেলালের দিকে তাকায় থাকে। বেলালকে ডাকে, শোনো সেই কি কবিতা পড়ে। ও মায়া ডাকতে বলে বেলাল, বেলাল রে, ও বেলাল শোনো, তুমি নাকি কোন কবিতা পড়ো বেলাল? বেলাল বলে না না, আমি কোন কবিতা পড়ি না, আমি এমন একটা মধুর বাক্য পেয়েছি যা পড়লে আমি শান্তি পাই, যা পড়লে আমার প্রাণ ভরে যায়। আল্লাহকে পার একমাত্র ঠিকানা আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। ওমা কয় না এই কালেমার অর্থ আজ থেকে খানা বন্ধ, তোমার খানা খাওয়া যাবে না, খাবারগুলো বন্ধ। বেলাল বলে যদি অর্থ হয় খানা ছেড়ে দিলাম, খানার প্রয়োজন নাই। ওমা কয় বেলাল রে, কদিন চলবে, খানা না খাইলে দুর্বল হয়ে যাবে, মারা যাবি। বেলাল রে খানা ছেড়িস না, ওই বাক্যগুলো ছেড়ে দে। বেলাল বলে না, আমি আপনার গোলাম, আমি সব মানতে রাজি আছি, তবে জবান থেকে যে জবানের মধ্যে যে জারি করে ফেলেছি এমন সুন্দর বাক্য, এই বাক্যগুলো আমি কোনোদিন আমার জবান থেকে সরানো সম্ভব হবে না। জোরে বলেন মারহাবা। বেলালের খাবার বন্ধ হয়ে গেল, কিন্তু বেলালের আরো স্পিরিট বেড়ে গেছে। ও যুবক, খানা বন্ধ করে দেখা যায় যে মাহে রমজান মাস আসে, কত ধনী মানুষ, আমার দেশের কত ধনী এসির মধ্যে থেকে রোজা রাখে না, আমার দেশের কত টাকাওয়ালা কত পয়সাওয়ালা মানুষগুলো রোজা রাখবে না। আবার এমন দরিদ্র আছে মাঠে কাজ করে, সারাদিন ভরে ধান খেতে কাজ করে, পাট খেতে কাজ করে, মাঝ রাস্তায় কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু পাগলটা রোজা ছাড়ে না। এই পাগলটা শেষ রাত্রে বাসি ভাত খেয়ে রোজা রাখে, ইফতার করার সময় দুটো মুড়ি ছিঁড়ে হয়, অনেকেই ভাত দিয়ে ইফতার করে। আর কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা লোক
লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ পয়সা আছে, তারপরে খোদার বন্দেগি করতে চায় না। কারণ তাদের প্রতি মওলার প্রেম নাই, তাদের প্রতি আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ অগো প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের তরি বান্দরে মারহাবা জোরে, প্রেমের তরি বান্দরে। এ আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আল্লাহ বানাইল বহু, আবার শিখাইল প্রেম প্রীতি। আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের তরি বান্দরে। এর মানুষ বানাইছে